পাঁচ ওয়াক্ত সালাতের মধ্যে কেউ যদি এক ওয়াক্ত সালাত ইচ্ছাকৃত ত্যাগ করে তাহলে কি সে পুরোপুরি কাফের হয়ে যাবে? কাজটি কুফরি, কিন্তু এক ওয়াক্ত দু ওয়াক্ত ছাড়ে বাকি সময়ে পড়ে, এই মর্মে সঠিক মত বেশি যে বড় কাফের নয়, ছোট কাফের, কিন্তু কুফরির কাছাকাছি, বড় কুফরির কাছাকাছি চলে যায়। এই বিষয়টিতে ইখতিলাফ রয়েছে কিছু ওলামাদের মতে, যেমন আল্লামা শেখ সালেহ ফৌজান, এরকম অনেক ওলামা কেরাম রয়েছেন যে যতবার সালাত ছাড়ো ততবার বড় কাফের হয়ে যাবে। ইমান এবং কুফরির মাঝে সে উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়াবে। এই জন্য যেই কাজটিকে কুফরি বলা হয়েছে সেই কাজ একজন মুসলিম কি করে করতে পারে, এটি যথেষ্ট হেদায়েতের জন্য। যারা আপনাকে যদি গুনাহগার ফাসেক বলা হয়, আপনাকে পাপী বলা হয়, এটা অনেক হালকা কিসের চাইতে, যে কাজটি কুফরি করেছেন আপনি, কুফরি করলেন আপনি। যেই পাপকে কুফরি বলা হয়েছে সেই পাপ মুসলিম দ্বারা কি করে হইতে পারে, অর্থাৎ মুসলিম কি করে বেনামাজি হইতে পারে ইসলাম বুঝলে আর ইসলাম পালন করলে? মুসলিম চোর ডাকাত হতে পারে, মুসলিম মদখোর হইতে পারে, মুসলিম বিভিন্ন পাপে জড়িয়ে থাকতে পারে, হারাম খেতে পারে, কিন্তু মুসলিম বেনামাজি হয় না। কারণ প্রথম আখেরাতের ইমানের অন্তর্ভুক্ত হচ্ছে আখেরাতে আপনার প্রশ্নোত্তর, সওয়াল জবাব, হিসাব। প্রথম হিসাবই নামাজের।